এবার যুদ্ধ বিমানের জরুরি অবতরণ। কেরলের ত্রিবান্দ্রম বিমানবন্দরে ব্রিটিশ ফাইটার জেটের জরুরি অবতরণ করতে হয়। ব্রিটিশ রয়্যাল নেভির F-35 বিমানের জরুরি অবতরণ হয়। জ্বালানি কমে যাওয়ায় জরুরি অবতরণ ব্রিটিশ রয়্যাল নেভির F-35 বিমানের এখনো পর্যন্ত এমনই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। टेलीफोन এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি नीरज राजपूत। नीरज जी, अभी तक क्या इंफॉर्मेशन मिल रहा है? इस इमरजेंसी लैंडिंग के पीछे क्या वजह है? देखिए, जानकारी मिली है कि लास्ट इवनिंग बीती शाम ये जो ब्रिटिश फाइटर जेट है F-35 इसने लैंडिंग करी थी। और हालांकि अभी तक कोई आधिकारिक जानकारी सामने नहीं आई है भारतीय वायुसेना की तरफ से या रॉयल नेवी की तरफ से, यूके रॉयल नेवी की तरफ से। लेकिन जो जानकारी मिल रही है शायद इस फाइटर जेट जो कि ये यूके का जो एयरक्राफ्ट कैरियर है HMS प्रिंस ऑफ वेल्स उस पर तैनात था इंडो पैसिफिक रीजन की सुरक्षा के लिए। तो उसी दौरान इसका शायद फ्यूल इसमें कम हो गया था, जिसके बाद इसने इमरजेंसी लैंडिंग के रिक्वेस्ट किया था इंडिया से, त्रिवेंद्रम एयरपोर्ट से। तो उसी के बाद भारतीय वायुसेना का एक फाइटर जेट, सुखोई फाइटर जेट, इसको एस्कॉर्ट करके यहाँ लेकर आया, त्रिवेंद्रम लेकर आया है। और अब इसको फ्यूलिंग इसकी शायद हो रही है और उसके बाद इसको उड़ने की इजाजत दे दी जाएगी भारत से। शुक्रिया नीरज जी। उत्तराखंडे हेलिकप्टर दुर्घटनाরও তদন্ত করবে AAIB, এমনই জানানো হলো DGCA এর তরফে। কপ্টার দুর্ঘটনার তদন্তে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কমানো হলো চারধামের হেলিকপ্টার যাত্রা, বাড়ানো হলো নজরদারি। এমনই বিবৃতি দেওয়া হয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের তরফে। দুর্ঘটনাগ্রস্ত আরিয়ান এভিয়েশনের বেল 407 হেলিকপ্টার VTBKA কেদারনাথ থেকে গুপ্তকাশী রুটে দুর্ঘটনায় পড়ে এই হেলিকপ্টারটি, যেখানে এক শিশু সহ 6 জন যাত্রী ছিলেন। ভোর 5টা 10-এ গুপ্তকাশী থেকে ওড়ে 5টা 18-এ কেদারনাথে নামে কপ্টার। 5টা 19-এ ফের গুপ্তকাশীর উদ্দেশ্যে ওড়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনা ঘটে। গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়ে কপ্টার, এমনই বিবৃতিতে জানালো DGCA। দেখুন, উত্তরাখণ্ডে সবসময় খারাপ ওয়েদার থাকে এবং হেলিকপ্টার প্রত্যেক মাসে একটা করে হেলিকপ্টার ক্র্যাশ হয়, কখনো কখনো দুটো হয়। কিছুদিন আগে একটা এমার্জেন্সি ল্যান্ডিং করেছে রুদ্রপ্রয়াগের রাস্তার উপরে, তারা বেঁচে গেছে। কিন্তু এখন উত্তরাখণ্ড গভর্নমেন্ট ভেরি সিরিয়াসলি এটা নিচ্ছে, ওরা রিস্ট্রিক্ট করে দিয়েছে কতগুলো ফ্লাইট হতে পারে। আগে বোধহয় দিনে 16টা কি 18টা ফ্লাইট অ্যালাউ করতো, এখন বোধহয় শুধু 8টা ফ্লাইট অ্যালাউ করছে। এবং ওরা অপারেটরদের উপরে খুব রিস্ট্রিকশন রাখছে বা স্ট্রিক্ট হওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা ঠিক যে প্রায় হামেশাই উত্তরাখণ্ডে ক্র্যাশ হচ্ছে নানান কারণের জন্য, কখনো খারাপ আবহাওয়া, কখনো খারাপ জাহাজ, কখনো দক্ষতার অভিজ্ঞতার জন্য, অনভিজ্ঞতার জন্য। সুতরাং এ তো হতেই থাকবে যতক্ষণ না এরা এনশিওর করছে যে ওখানকার যেখানে ল্যান্ডিং প্যাডস গুলো আছে সেগুলো মোর মানে অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড তৈরি করার জন্য। যদি না তৈরি করতে পারে, একটা হেলিপ্যাড বানিয়ে দিলাম, তাতে গিয়ে এক্সপেক্ট করবেন যে আপনি গিয়ে ল্যান্ড করবেন, সেটা খারাপ ওয়েদারের সময় অনেক সময় হয় না। এবং তখন ওরা ব্যাক করার চেষ্টা করে, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, কারণ ওয়েদার খুব দ্রুততম ভাবে চলে আসে। কিন্তু এটা ঠিক যে যেভাবে যে হারে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এবং উত্তরাখণ্ড গভর্নমেন্ট এবং এই অপারেটর গুলোকে চেক করা উচিত, তারা ঠিক করে অভিজ্ঞ আছে কিনা, এক্সপিরিয়েন্স পাইলট আছে কিনা, এবং তাদের মেশিন গুলো কিভাবে মেনটেন করছে। এবং যেখানে যেখানে যাওয়ার সেখানে ওয়েদার ঠিক না থাকলে তাদের সেখানে রেস্ট্রিক্ট করা উচিত। যেখানে ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও দে শুড নট বি প্রেশার টু অপারেট। এখন অনেক সময় হয় না, আপনি টিকিট কেটে বসলেন, আপনি এক্সপেক্ট করছেন যে আপনাকে নিয়ে যাবে, কিন্তু হয়তো যেতে পারছে না, তখন আপনি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবেন পাইলটের উপরে যে নিয়ে যাওয়ার জন্য। সে হয়তো রিলাক্টেন্টলি নিয়ে গেল, কিন্তু তখন এই দুর্ঘটনা কবলে পড়ে। অনেক ধন্যবাদ মিস্টার রায়চৌধুরী।